আমাদের কোয়ালিটি হবে মুমিন ব্যক্তিরা কেবলমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করবে। কার উপর ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আর এটাই মুমিনের কোয়ালিটি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আমরা ভরসা করতে পারি, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি, তাহলে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেখান থেকে আল্লাহর উপর ভরসা করি না কেন, আল্লাহ পাক তিনি আমাদেরকে গায়েবীভাবে সাহায্য করবেন। ফেরেশতার দ্বারা সাহায্য করে আমাদেরকে তিনি সহযোগিতা করে সাহায্য করে তিনি আমাদের বিপদ আপদ মুসিবত সবকিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দেবেন, উদ্ধার করবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, মুমিনের কোয়ালিটি হলো আল্লাহ পাকের উপরে ভরসা করবে। মুমিনের কোয়ালিটি কার উপর ভরসা করবে? আল্লাহ পাকের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহর নামটা তাদের স্মরণ হয়। আল্লাহর নাম যখন স্মরণ হয়, মুমিনের হৃদয় কম্পিত হয়, মুমিনের হৃদয়টা কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের অর্থ করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়। কোরআন যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত যখন শুনে, অর্থ শুনে, ব্যাখ্যা শুনে, মুমিনের একমাত্র যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান কোরআন তেলাওয়াত যখন শুনে তখন অবশ্যই ঈমানটা বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন কেবলমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করে, আস্থা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, মুমিন ব্যক্তি তার কোয়ালিটি হবে আল্লাহ পাকের নাম যখন শুনবে, আল্লাহর নামটা স্মরণ হলে হৃদয়টা কেঁপে উঠবে। যখন আপনার হৃদয়টা কেঁপে উঠবে তখন আপনি মনে করবেন, আমি অবশ্যই আল্লাহ পাকের দরবারে মুমিন হতে পেরেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআন শোনার জন্য বেশি বেশি সেদিকে আপনার মন চলে যাবে, কোরআন শুনতে মন ভালো লাগবে, ইচ্ছা হবে। অনেকে মুসলমান মুমিন দাবি করে কিন্তু কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের আলোচনায় এসে বসার জন্য চেষ্টা করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী কোরআন আমরা শোনার চেষ্টা করব। এই কোরআন শুনে আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। রাজি আছি তো কিনা বলেন? আমার ভাইরা বাবাজিরা, আমাদের ঈমানকে বৃদ্ধি যদি করতে চাই তাহলে অবশ্যই আল্লাহর কোরআন শুনতে হবে এবং আল্লাহর উপরে একমাত্র ভরসা করতে হবে। আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কেবল আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। সূরা আন-নাহলে আল্লাহ পাক বলতেছেন মুমিনের আরেকটি কোয়ালিটি সম্পর্কে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আলাল মুমিনুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের জন্য আল্লাহর উপরে ভরসা করা উচিত। ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো,
যখন কোনো কাজের ইরাদা করো, ইচ্ছা করো, তখন আল্লাহর উপরে ভরসা করো। এরপরে আল্লাহ পাক সূরা তালাকের 3 নম্বর আয়াতে কারিমায় মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন, আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলতেছেন? যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আসুন, আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার, কিভাবে আল্লাহ পাকের উপরে ভরসা করব? কোরআন থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে আমরা আনুষঙ্গিক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটা জেনে নেই। আমার ভাইরা, বাবাজিরা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রাষ্ট্র শক্তি তাকে ধরেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী ছিলেন, আল্লাহ পাকের সন্ধান পেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তার মাতা, তারা ছিলেন মূর্তি পূজক, সমাজ ছিল মূর্তি পূজক, রাষ্ট্র ছিল মূর্তি পূজক, তারা ছিল। দেশের সরকার নমরুদ, সে মূর্তি পূজা করত। ইসলামের সে দেশে কোনো আবাদ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়ে আল্লাহ পাকের উপরে তিনি তাওহীদে বিশ্বাসী করেছিলেন, বিশ্বাসী হয়েছিলেন, মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন, যার জন্য নমরুদ সরকার রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রেফতার করলো। এরপরে তাকে রিমান্ডে নেওয়া হলো। যখন তাকে অগ্নিকুণ্ড বানিয়ে অগ্নিকুণ্ডের যখন তাকে সেখানে ফেলে দিবেন, অগ্নিকুণ্ডে পোড়াবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করেছিলেন, এমন বিশ্বাস করেছিলেন। আমাদের আব্বাজান, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছিলেন। ঠিক কি না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি ভাই? কি বলেন, সন্দেহ আছে নাকি? যদি আমরা সন্দেহ করি তাহলে আমাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের, মুসলিম ধর্মের পিতা হতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম ধর্মের জনক, মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি, তোমরা যে মুসলিম জাতি, তিনি তোমাদেরকে মুসলমান হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান, এই ঘোষণা আল্লাহ পাক দেন নাই, এটা দিয়েছেন আমাদের মুসলিম ধর্মের জনক, মুসলিম ধর্মের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর উপরে কেমনে ভরসা করতে হয়, আল্লাহর উপরে কেমনে ভয় করে ঈমানের চরম পরাকাষ্ঠা দেখাতে হয়, তিনি তা দেখিয়েছিলেন। ওই ঘটনা আমাদের জন্য অনুপ্রেরণা। যখন নমরুদ সরকার তাকে গ্রেফতার করলো, রিমান্ডে নিল, অবশেষে যখন তাকে সাজা দিল, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিবেন, অগ্নিকুণ্ডের কিনারায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অবস্থান করছেন, চরক গাছ বানিয়ে সেখানে ঝুলাইছে। আকাশের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাহিনী নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তিনি বলতেছেন, ওগো ইব্রাহিম, একটু তাকিয়ে দেখেন, আমি বাহিনী নিয়ে আসছি। আকাশের ফেরেশতারা আপনার এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে হয়রান। আমাদের কাছে অনুমতি দিন, আমরা আপনাকে সাহায্য করি, সহযোগিতা করি, এই পাহাড় চাপিয়ে দিয়ে নমরুদের গোষ্ঠীকে এরকম উলট পালট করে দেই, আপনাকে আমরা হেল্প করি। এই চরম অবস্থাতে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা আসছিলেন, আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কি বলেন, পাস না ফেল? পাস। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাইতে পারতেন, কিন্তু একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপরে করেছেন, ভরসা আল্লাহর উপরে করেছেন। অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর উপরে এতটুকুন ভরসা আছে, যেই আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে মূর্তি পূজার বিরোধিতা করে আমার এই দশা হয়েছে,
জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিব্রাইল, তুমি চলে যাও, আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা ইব্রাহিমের এই দৃশ্য দেখতেছেন না। যেরকম সুবহানাল্লাহ, যেই খোদা ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখতেছেন না। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, এই বিশ্বাস এই ঈমান আমার আছে। সে আল্লাহর উপরে ভরসা করেছি, দেখি না কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যখন তাকে আগুনে ফেলে দেওয়া হলো সরক গাছ থেকে, আল্লাহ পাক আগুনকে নোটিশ জারি করে দিলেন, ওগো আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম পরীক্ষায় পাশ করেছেন। তার জীবনে 3টা পরীক্ষা হয়েছিল। কয়টা পরীক্ষা? সবাই মুখস্থ করে যান, কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। প্রথম পরীক্ষা ছিল আগুনের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করার জন্য তিনি পাশ করলেন। তিনি আগুন থেকে রেহাই পাবেন কিনা এটাও জানেন না। আগুনের ভিতরে তিনি পুড়ে জ্বলে শেষ হয়ে যাবেন, এইটাই তিনি মনে মনে ধরে নিয়েছিলেন, কিন্তু ঈমান থেকে এক চুলো নড়ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক তিনি আগুনকে নোটিশ জারি করে দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি অত্যন্ত আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডার অনেক প্রকারভেদ আছে না নাই বলেন? এমন ঠান্ডা, বেশি ঠান্ডা হলে অসুস্থ হবে, মারা যাবে। কিন্তু আল্লাহ বলছেন ইব্রাহিমের জন্য যেই রকম ঠান্ডা হইলে আরামদায়ক, অত্যন্ত সুন্দর হয়, পরিবেশটা জান্নাতি হয়, সেইভাবে তুমি ঠান্ডা হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। আগুন সৃষ্টি হয়েছে কার হুকুমে? আগুন কি নমরুদ গোষ্ঠী সুদ্ধা আগুনের পূজা করে? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমরা তো মুমিন, আমরা ঈমানদার। সর্ব অবস্থায় ভরসা কার উপর করতে হবে? সবাই চিল্লায় বলুন, কার উপর করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ পাক আগুনকে নোটিশ জারি করে দিলেন, আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সেই যে আল্লাহর হুকুমে আগুন শীতল হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল, সেই আগুন আজও আছে না নাই? কি বলেন? আছে না? আল্লাহ পাক আছে না নাই বলেন? আল্লাহ পাকও আছেন, আগুনও আছেন। এখনো যদি ইব্রাহিমের মতো কেউ যদি আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে সাহায্য করে আগুনের মধ্যে থেকে বাঁচাইছিলেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক ওইভাবে সাহায্য করে বাঁচাবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। তিনি পরবর্তীতে আগুন থেকে যখন রেহাই পাইলেন, তিনি প্রায় 250 বছর তিনি জীবিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 250 বছর জীবিত ছিলেন। পরবর্তীতে তার নাতি পুত্র, এরপরে নাতির ছেলে, নাতির সন্তানদের কাছে গল্প করত, তাদের কাছে আলোচনা শোনাইতো। আমার এই 250 বছর জিন্দেগিতে যত আমি সুখ স্বাচ্ছন্দ্য আরাম ভোগ করেছি, আমি অত আরাম কখনো পাই নাই। যখন নমরুদ তার অগ্নিকুণ্ডের ভিতরে আমাকে দিয়েছিল তাওহীদের পক্ষ নেওয়ার কারণে, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, আমি যখন আগুনের ভিতরে নমরুদ যখন ফেলে দিয়েছিল, আমাকে আল্লাহ পাক আগুনকে এত সুন্দর অবস্থা বানিয়ে দিয়েছিলেন, আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা বানিয়ে দিয়েছিলেন। এমন আরামদায়ক পরিবেশে, এমন শান্তিতে ছিলাম ওই আগুনের ভিতরে 40 দিন। আমার জীবনে এত আরামের দিন আর যায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরতের রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যখন তিনি মদিনায়
রওনা হয়েছিলেন। কাফেররা তারা করছিল বিশ্বনবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন কাফেরদের সেই তাদের অত্যাচারের হাত থেকে আত্মরক্ষা করার জন্য যখন পাহাড়ের গুহায় গারে সুরের ভিতরে যখন আশ্রয় দিয়েছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীকে বলতেছেন, ওগো নবীজি যদি একটু কাফেররা আমাদেরকে খুঁজতেছে, এই যে দল ধরে চলে আসছে, একটু যদি তারা পায়ের দিকে তাকায়, তাকানো মাত্রই আমাদেরকে দেখে ফেলবে। ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ভয় পেয়েছিলেন নাকি? কি বলেন, ভয় পেয়েছিলেন? তিনি আল্লাহর উপরে পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস স্থাপন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওহে আবু বকর, চিন্তা করো না, ভাবনা করো না, ভয় পেও না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখো। আমরা দুইজন মনে করো না, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছে যিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি হতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমি শেষ করে দিব। অনেক মজার ঘটনা ছিল, কথা ছিল, সেগুলো বলতে পারলাম না, যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে 9টা প্রায় পার হতে চলল, এখনই শেষ করে দিব। আর একটা ঘটনা আমরা শুনি আমার ভাইরা বাবাজিরা। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে তাড়া করছিল, ফেরাউনের দলে লোক ছিল 18 লক্ষ। কত লক্ষ? সবাইকে বলতে হবে, কত লক্ষ? 18 লক্ষ। 18 লক্ষ ফেরাউনের দলে লোক ছিল। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী ছিল তার দলে 6 লক্ষ ছিল। ফেরাউনের দলের 18 লক্ষর তুলনায় 6 লক্ষ 3 ভাগের 1 ভাগ, তাই না? 3 6 কত হয়? 18। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে বললেন এবং বললেন, আল্লাহ আমাদের সাথে আছে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে যখন তাড়া করেছে 18 লক্ষ সৈন্য নিয়ে সারাশি অভিযান চালিয়েছে, তখন সামনে দরিয়া, 3 দিকে শত্রুরা ঘেরাও করেছে। আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা তারাআল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। سوري بلن الله أكبر। আমার ভাইরা বাবাজিরা, তারপর যখন উভয় দল মুখামুখি হলো, উভয় দল বলতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দল এবং ফেরাউনের দল বোঝানো হয়েছে। দরিয়ার পাড়ে যখন তারা মুখামুখি হলো, তখন মূসার সাথী সঙ্গীরা বলে ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা নবীকে বলল, নবী সাহেব আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, কখনোই নয়, নিশ্চয় আমাদের সাথে রয়েছেন আল্লাহ, কারণ আমরা একমাত্র আল্লাহর উপরে আস্থা করে ভরসা করে এই সফরে রওনা হয়েছি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে এই সফরে রওনা হয়েছে আল্লাহর হুকুমে। আমরা তো আল্লাহর গোলাম। দরিয়া সামনে পড়েছে, 3 দিক থেকে শত্রুরা ঘিরা ধরেছে, কোনো চিন্তা নাই। মূসা আলাইহিস সালাম যখন তার সাথী সঙ্গীদেরকে উম্মতদেরকে যখন আশ্বস্ত করলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে
মুসা আলাইহিস সালামের কানে কানে আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়ে বলে দিলেন ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহরা فانفلق فكان كل فرق كالطود العظيم سبحان الله أكبر আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কানে কানে বলে দিলেন ওহী নাজিল করে ওহে মুসা আপনার হাতের লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করুন বাড়ি মারুন মুসা আলাইহিস সালাম তার লাঠি নামক মুজিজা দিয়ে যখন দরিয়ার উপরে ঠাস করে বাড়ি মারলেন আঘাত করলেন সঙ্গে সঙ্গে দরিয়ার পানি এরকম পাহাড়ের মতো ফুলে উঠলো আল্লাহু আকবার পাহাড়ের মতো ফুলে উঠলো মুসা আলাইহিস সালাম 12টা গোত্রের লোক নিয়ে রওনা হয়েছিলেন 12টা গোত্রের লোকদেরকে আল্লাহ পাক আলাদা আলাদা করে পার করে দিলেন 12টা সরু রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস সালামের উম্মতেরা তারা খুশি হয়ে গেল একমাত্র আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ পাক কঠিন বিপদে উদ্ধার করতে পারেন এই কথাটা বোঝাবার জন্যই বলেছি মুসা আলাইহিস সালামের বাঁচার কোনো পথ ছিল না উম্মতদের কোনো বাঁচার পথ ছিল না মুসা আলাইহিস সালামকে আল্লাহর উপর ভরসা করার জন্য আল্লাহ পাক লাঠি দিয়ে আঘাত করতে বললেন আঘাত করলেন দরিয়া ভাগ হয়ে গেল 12টা রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস সালামের উম্মতেরা সাথী সঙ্গীরা আরামের সাথে ধীরে সুস্থে 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে তারা পার হয়ে ওই পারে চলে গেল সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা তারা যখন দরিয়া পার হয়ে ওপারে গিয়ে যখন উঠলো সেই সময়টা ছিল আসরের নামাজের সময় সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে তার সাথী সঙ্গীদের নিয়ে তার উম্মতদের নিয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন কয় রাকাত নামাজ পড়েছিলেন 4 রাকাত নামাজ পড়েছিলেন সেই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত পছন্দ করেছেন সেই নামাজ আল্লাহ পাক তিনি জমা করে রেখে দিয়েছিলেন শেষ জামানায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য আমাদের নবী সাহেবের উপরে মুসা আলাইহিস সালামের সেই শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আসর হিসাবে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ যেরকম আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালামের উপর যে নিয়ামত আল্লাহ দিয়েছেন ওই নিয়ামত আমাদের উপরে ঠিক কিনা বলেন আমার ভাইরা বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের উপরে ভরসা করার জন্য আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান ও আস্থা রাখার জন্য মুসা আলাইহিস সালামকে এবং তার উম্মতদেরকে তার সাথী সঙ্গীদেরকে কঠিন বিপদের মধ্যে আল্লাহ পাক নৌকা ছাড়া জাহাজ ছাড়া পুল ছাড়া সেতু ছাড়া আল্লাহ পাক তিনি দরিয়া পার করে দিয়েছেন আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনুন দরিয়া পার হয়ে চলে গেল আল্লাহ পাকের নবীর দুশমন আল্লাহ পাকের দুশমন মিস্টার ফেরাউন সে দেখলো মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে চলে গেছে দরিয়ার পাড়ে গিয়ে দেখে বাহ বিরাট হাইওয়ে রাস্তা ও মনে করছে ওর বাজান বানায় রাখছে ও মনে করছে ওর বাপ বানায় রাখছে রাস্তা কিন্তু রাস্তা বানাইছেন কে রাস্তা তো আর রাস্তা পেয়ে ফেরাউন আল্লাহ বিরোধী শক্তি খুব খুশি মনে করছে যে মুসা পার হয়ে গেছো তাতে সমস্যা কি এই রাস্তা দিয়ে আমরা পার হয়ে দৌড়বো আমার সাথে 18 লক্ষ আছে কত লক্ষ বলেন কত লক্ষ 18 লক্ষ কিন্তু আল্লাহ পাক যদি সাহায্য করেন বাঁচান এইভাবে বাঁচিয়ে দেন আমার বন্ধুগণ হযরতে মুসা আলাইহিস সালামও পারে ফেরাউনে পারে ফেরাউন যখন তার সৈন্য সামন্ত তার দলবল নিয়ে যখন দরিয়ার ভিতরে নেমেছে দরিয়ার মাঝ দরিয়ায় আল্লাহ পাক যাওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমে কখন ধরা লাগে সেই অবস্থা আল্লাহ জানেন কি জানেন না
মিস্টার ফেরাউন যখন তার 18 লক্ষ সৈন্য নিয়ে দরিয়ার ভিতরে যখন সে নেমে পড়েছে, মাছ দরিয়ায় যখন গেছে, এবার আল্লাহ পাক বহুত ছাড় দিয়েছে। 1000 বছর হায়াত দিছিল। কত বছর? 1000 বছর হায়াত দিয়েছিল। ফেরাউন এমন কোন অপকর্ম নাই করে নাই, সে ছিল ফ্যাসিস্ট সরকার। এই সরকারকে কখন আল্লাহ পাক ধরবেন আল্লাহ ভালো জানেন। দরিয়ার ভিতরে এমন ধরলেন, পানি আল্লাহর হুকুমে ভাগ হয়ে গিয়েছিল। সেই পানি আল্লাহর হুকুমে দুই সাইড থেকে যখন চেপে গেল, ফেরাউনের 18 লক্ষ শেষ। ফেরাউন এরকম পানির স্রোতে আর পাকে একবার উপরে ওঠে একবার নিচে নামে। ফেরাউন বলতেছে, আমি এখন মুসার খোদার উপরে ঈমান আনলাম। দেখছেন শয়তানের কাজ। সে বলছে না আকাশের মালিক আল্লাহর উপরে ঈমান আনলাম, আমার সৃষ্টিকর্তা আল্লাহর উপরে, বলতেছেন মুসা আলাইহিস সালামের উপরে ঈমান, মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান আনলাম। জিবরাইল ফেরেশতা তিনি আর দেরি করলেন না। এখানে অনেক রহস্য ছিল, ঘটনা ছিল, বলতে পারলাম না, শেষ করছি যেহেতু আমি খেয়াল করিনি। আমার পিছনে বক্তা এসে গেছেন, আমি এখনই 1-2 মিনিটের ভিতরে ফিনিশিং টেনে ছেড়ে দেব। আমার ভাইরা বাবাজিরা, এই দরিয়ার ভিতরে তখন ফেরাউন যখন এরকম পাক খায়, ঘোর পাক খাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহ পাক হতেছেন রব্বুল আলামিন রহমানুর রহিম, তার রহমতের দুনিয়ায় ফেরাউনের কথায় জোশ মেরে যেতে পারে। জিবরাইল ফেরেশতা তিনি সঙ্গে সঙ্গে চলে আসলেন। দরিয়ার অথল তলদেশ থেকে পচা কাদা, দুর্গন্ধযুক্ত কাদা, সেগুলো তুলে ফেরাউনের মুখের ভিতরে দিয়ে মুখ বন্ধ করে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। 1000 বছর হায়াত পাইছিনি, কোনদিন আল্লাহকে জানছস, সবকিছু বুঝছস, কিন্তু স্বীকার করস নাই। আজকে তোর সুযোগ নাই। আমার ভাইরা বাবাজিরা, সর্বাবস্থায় ভরসা আমরা কার উপরে করব? সবাইকে বলতে হবে কার উপরে করব? যেহেতু আমরা সবাই মুমিন, আমরা সবাই ইমানদার, যদি আল্লাহর উপরে ভরসা করি, এই অবস্থায় যদি আমাদের কোনো বিপদ আপদ মুসিবত আসে, যদি ব্যক্তিগত কোনো বিপদ মুসিবত আসে, আল্লাহ পাক আমাদেরকে তিনি সাহায্য করবেন। যদি পারিবারিকভাবে কোনো মুসিবত আসে, আল্লাহ পাক সাহায্য করবেন। যদি সামাজিকভাবে আমাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আসে, আল্লাহ পাক সাহায্য করবেন। যদি রাষ্ট্রীয়ভাবে কোনো আমাদের উপরে আল্লাহর উপরে ঈমান আনার কারণে আল্লাহ পাকের আইন ও বিধান প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি ইসলাম বিরোধী শক্তি, মুনাফিকেরা, মুশরিকেরা যদি আমাদেরকে গ্রেফতার করে, আমাদেরকে রিমান্ড দেয়, আমাদেরকে জেল জুলুম দেয়, সবকিছু দেয়, আর আমরা আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহ পাক যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করে বাঁচাইছেন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে বাঁচাইছেন, যেভাবে মুসা আলাইহিস সালামকে সাহায্য করে বাঁচাইছেন, সেইভাবেই আমাদেরকে সাহায্য করে বাঁচাবেন। সে বিশ্বাস কি আমাদের আছে? জোরে বলেন আছে। যে কথাগুলি আপনাদের সামনে স্বল্প সময় ব্যাখ্যা দিতে পারলাম না, আপনাদের সামনে কোরআন ও হাদিসের উপরে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহর উপরে যে কথাগুলো তুলে ধরলাম, এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।